নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে। আজকে আপনাদের সাথে আমি একটু শেয়ার করব যে জার্মানিতে বিরিয়ানি কেমন পাওয়া যায়, বিরিয়ানিটা আদৌ খাওয়ার যোগ্য, না বিরিয়ানি একটু অন্যরকম স্টাইলে পাওয়া যায়। তো সব কিছু নিয়েই আজকের এই ব্লগটায় থাকবে। তাহলে চলুন বিরিয়ানির গল্প নিয়ে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। আজকের দিনটা মঙ্গলবার, আর মঙ্গলবারে আমি আজকে বাড়িতেই বানিয়ে নিচ্ছি বিরিয়ানি। হ্যাঁ, এখানে আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে চট করে ওই সুইগি বা জোম্যাটো তো এখানে কিছু পাই না যে অর্ডার করব বিরিয়ানি আর চলে আসবে সামনে বিরিয়ানি। হ্যাঁ, এখানে লিফানান্ডো রয়েছে, যেটা বলতে পারেন ফুড ডেলিভারি অ্যাপ, খুব সুন্দর আমাদের খাবার ডেলিভারি করে। তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে বা পাকিস্তানি রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার করার থেকে মনে হয় পিৎজা বা পাস্তা বা চাইনিজ কোনো খাবার দাবার অর্ডার করাই মনে হয় বেটার, এবং খেতেও বেশ ভালো। তো আমি আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি সেটা ওই সিম্পল প্রেশার কুকারের বিরিয়ানি। আর ইকিয়া থেকে আমি এই ভাজা পেঁয়াজটা কিনে এনেছিলাম, তো সেই ভাজা পেঁয়াজটা আমি এতে দিয়ে দিলাম। আলাদা করে আর পেঁয়াজ ভাজার দরকার নেই, কারণ পেঁয়াজ ভাজাতে প্রচুর তেল যায়। তো এই ভাজা পেঁয়াজ বাড়িতে থাকলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো এই জল মাপ এই সব করে মোটামুটি বিরিয়ানিটা বসিয়ে দিলাম। আর তারপরেই আপনাদের সাথে একটু শেয়ার করি যে বিরিয়ানি কেমন আমরা এখানে পাই। আমরা বাঙালিরা বিরিয়ানি খুব পছন্দ করি, মেনুতে বিরিয়ানি থাকলেই হলো। সেটা কলকাতা বিরিয়ানি হোক, হায়দ্রাবাদি বিরিয়ানি হোক বা লখনৌ বিরিয়ানি, মোটামুটি বিরিয়ানি হলেই হবে। তো এই বাঙালির ভালোবাসা বিরিয়ানি, চট করে কিন্তু জার্মানিতে বলতে পারেন ভালো বিরিয়ানি পাওয়া কিন্তু খুব দুষ্কর। কেননা আমি ধরুন প্রথমবার যখন জার্মানিতে এসেছিলাম, ইন্ডিয়ান রেস্টুরেন্ট যে কটা ছিল আমার শহরে, প্রত্যেকটা জায়গায় বিরিয়ানি খেয়ে দেখেছি আপ টু দ্য মার্ক আমার মনে হয়নি। তাও ইদানিং মানে ধরুন আমি 2016 সালে প্রথম বিরিয়ানি ট্রাই করেছি আমার এই শহরে, তখনকার থেকে যদি আমি শুরু করি, আজকে এসে 2024-এ এসে সোয়াদ বলে যে এখানে দোকানটা আছে, সেই দোকানের বিরিয়ানি কিন্তু অনেকটা ইমপ্রুভ করেছে, খেতেও ভালো লাগে। যদিও সেটা হায়দ্রাবাদি বিরিয়ানি, নো ডাউট সেটা অনেকটা বেটার অন্যান্য যে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো রয়েছে, এখানে পাকিস্তানের রেস্টুরেন্টও রয়েছে, সেই সব দোকান থেকে কিন্তু ওই সোয়াদের বিরিয়ানিটা অনেকটা আমাদের বলতে পারেন মন ভোলায় বা বলতে পারেন বেশ প্রিয়। আর সামনে যে রান্নাটা করছি এটা হচ্ছে ওই চিকেন মাখানি। চিকেনটাকে একটু দই, আদা, রসুন এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা চিকেনের ব্রেস্ট পিস, আর এটা একটু মাখানি গ্রেভি দিচ্ছি। মাখানি গ্রেভি মানে হচ্ছে ওই পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম এগুলোকে একটুখানি তেলে সটে করে সেটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তারপরে ছাঁকনিতে ভালো করে ছেঁকে সেই গ্রেভিটাই এতে দিচ্ছি। এটার টেস্ট কিন্তু খুব ভালো হয়, আর এটা একটু বাটারে রান্না করলে কিন্তু বেশি ভালো হয়। এটা দ্বিতীয়বার রান্না করছি, তো আমাদের কিন্তু এটা এখন ইদানিং বেশ প্রিয় হয়ে উঠেছে এই খাবারটা। তো তাহলে চলুন আবার আলোচনা করি বিরিয়ানি নিয়ে। আমাদের এই যে বিরিয়ানি যেহেতু এখানে খুব একটা ভালো পাই না, তো সেই জন্য আমরা বেশিরভাগই চেষ্টা করি বাড়িতেই নিজের মতো বিরিয়ানি করে নিতে। আমরা ভারতীয়রা বা বলতে পারেন বিশেষ করে বাঙালিরা ভীষণ আলু দেওয়া, ডিম দেওয়া বিরিয়ানি খেতে খুব পছন্দ করি। সেটা কিন্তু আপনি জার্মানির কেন, আমেরিকাতে বসেও মনে হয় কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে বসে চট করে পাবেন না, যদি না সেটা অথেন্টিক বাঙালি রেস্টুরেন্ট না হয়। তো আমাদের এই শহরে বিশেষ করে আমি ধরুন কোলন বলুন বা ডুসেলডর্ফ বলুন, এই শহরগুলোতে বাঙালি রেস্টুরেন্ট তো খুব একটা নেই। সেই জন্য এখানে যে বিরিয়ানিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেসিক্যালি হায়দ্রাবাদি বিরিয়ানি, একটু স্পাইসি হয়, কিন্তু মোটামুটি ধরুন আপনার মনের বাসনা কিন্তু পূরণ করবে। কিন্তু যদি আলু দেওয়া, ডিম দেওয়া বিরিয়ানি খেতে হয়, তাহলে কিন্তু আপনাদের বাংলাদেশি বা ইন্ডিয়ান স্টোরে গিয়ে সমস্ত যে বাঙালি মশলাপাতি পাওয়া যায় সেগুলো কিনে এনে বাড়িতে রান্না করাটাই বেটার। তো বাড়িতে রান্না করলে নিজের মনের মতো আপনি ধরুন কেওড়ার জল, গোলাপ জল বা বিভিন্ন রকম মশলা দিয়ে ভালো অথেন্টিক কলকাতা বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে বড় বড় যে ইউটিউবারদের যে রান্নার চ্যানেল আছে, তো তাদেরকে ফলো করলেই আপনি বাড়িতে ভালো বানিয়ে নিতে পারবেন ইন্ডিয়ান স্টাইলে বা কলকাতা স্টাইলে ভালো কলকাতার বিরিয়ানি। রান্নাটার শেষে ওই ক্রিম দিয়েছি, কসুরি মেথি দিয়েছি, একটু ধনেপাতাও দিয়েছি,
তো এটা একটুখানি চিনিও দিই যাতে একটু মিষ্টি মিষ্টি টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। আমার তো এটা বেশি পরোটা দিয়ে ভালো লাগে। তো আজকে এটা লাঞ্চে আমরা খাবো ওই চিকেন বিরিয়ানির সাথে এই পাশাপাশি এই চিকেন মাখানি। খুব ভালো লাগে কারণ চিকেন বিরিয়ানিটা একটু ঝাল ঝাল হয় আর এই মাখানিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো ভালোই খেতে লাগে। তো চলুন, এটা আমাদের লাঞ্চ। আর বাড়িতে যখন বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হয় এইভাবেই চট করে ফাঁকিবাজি বিরিয়ানি বানিয়ে নিই, তাতে টাইমটাও বাঁচে আর মনও ভরে। তো চলুন খেয়ে নিই, তারপরে নিয়ে যাব আমার বাগানে আপনাদের একটু ঘোরাতে। এই দুদিন আগে এই দোকান থেকে আমি এই বড় একটা মাটির প্যাকেট এনেছি। এই মাটিগুলো এটা মেনলি হচ্ছে গার্ডেন সয়েল। এটাতে সমস্ত রকমের কোকোপিট বা বিভিন্ন রকম যা যা মাটিতে মেশানো সবই এতে মেশানো থাকে, আর এতে গাছগুলো খুব ভালো হয়। তো এই একটা প্যাকেট এনেছিলাম, আর এই আমার বাগানে এই গাছগুলো তো আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম যে বসিয়েছিলাম, তো এখন ভালোই চারা বেরিয়ে গেছে। আর আজকে আমি দেব এই ফার্টিলাইজারগুলো। এটা প্রায় 100 দিন অবধি চলে। তো এগুলো বেশ সরু সরু আর মাটিতে রাখতেও বেশ সুবিধা হয়। আগে যেগুলো দিয়েছিলাম সেখান থেকে তো অনেকগুলো গাছ আমি আবার ভাগ করে নিয়েছি টবে, তো সেই জন্য আবার একটু ফার্টিলাইজার দিয়ে দিলাম। তো আমি অনেকগুলো টমেটো গাছ, লঙ্কা গাছ টুকটাক বসেছি, তো সেগুলো সবই মোটামুটি হয়েছে। টমেটো গাছ তো মোটামুটি 15-16টা হয়েছে, আর লঙ্কা গাছও মোটামুটি 10-12টা হয়েছে। আর তার পাশাপাশি আমার যে লেবু গাছটা সেখানেও বেশ অনেকগুলো ফুল এসেছে। লেবু গাছের ফুলে কিন্তু বেশ গন্ধও এসেছে। দেখা যাক কবে লেবু টেবু হয়। আর টমেটো গাছটাও দেখছি বেশ বাড়ছে, তবে আমাকে মনে হচ্ছে টমেটো গাছগুলোকে এবার আবার আলাদা করতে হবে। হয় টমেটো গাছগুলোকে আলাদা করতে হবে, নয় লেবু গাছগুলোকে আলাদা করতে হবে। তো আবারও ফিরে যাই সেই বিরিয়ানির কথায়। ইন্ডিয়ান স্টোরগুলোতে অনেক সময় দেখি বেশ বিরিয়ানি মশলা বা বিরিয়ানির প্রি মিক্স প্যাক রয়েছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। ধরুন বাংলাদেশি দোকানে দেখেছি রাঁধুনির যে বিরিয়ানির প্যাকটা পাওয়া যায়, সেটা কিন্তু বেশ ভালো খেতে, তবে সেটা কলকাতা বিরিয়ানি নয়। তবে সেই বিরিয়ানিটাও কিন্তু বেশ ভালো খেতে। ওই প্যাকেটে যেগুলো লেখা থাকে সেগুলো যদি আপনি ইনস্ট্রাকশন ফলো করেন তাহলে ভালোই বিরিয়ানি হয়। ইন্ডিয়ান রেস্টুরেন্টেও যেগুলো মোটামুটি পাওয়া যায় সেগুলো ওই বম্বে বিরিয়ানি বা ধরুন হায়দ্রাবাদি বিরিয়ানি, তো ওইগুলো আর কি যদি আপনি রান্না করতে পারেন, বিশেষ করে যারা স্টুডেন্ট বা যারা এদেশে একা এসেছেন, তো তাদের ওই চটজলদি রান্না করার জন্য ওইগুলোই ভরসা। তো যেহেতু বাইরে যেহেতু আমাদের থাকতে হয়, যে মাঝে মাঝে তো মনে হয় একটু ভালো কিছু খাই, আর বিরিয়ানি হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন। তো এই টুকটাক এইভাবেই আমাদের চলছে। তো মনে হয় দেশে কবে যাব, দেশে গিয়ে সেই অথেন্টিক কলকাতা বিরিয়ানি কবে যে খাবো। যাই হোক, আশা করি এবছর পুজোতে ইন্ডিয়া যেতে পারবো, তো তখন তাহলে বিরিয়ানি খাবো এই আশা করছি। তো আমার আজকে গার্ডেনের মোটামুটি কাজ শেষ। আমার গাছগুলোতে আবার একটু ফল বা ফুল এলে আবার আপনাদের সাথে আমি একটু শেয়ার করব। আর আজকের ভিডিও কেমন লাগলো, বিরিয়ানির গল্পগুলো শুনে আপনাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। বাই।